হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। সকাল সকাল উঠে মাছ ভাজা খেতে চলে এসেছি। না মাছ ভাজা না, ফিশ ফ্রাই। এক রকমের ফিশ ফ্রাই। এক্ষেত্রে ডিমের কোটিং বা বিস্কুটের কোটিংয়ের দরকার হয় না, এখানে বেসন দিয়েই কাজটা উদ্ধার হয়ে যায়। এইসব আসলে আমার মায়ের আইডিয়া। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখলাম ছোটো বোন স্কুলে চলে গেছে আর মেজো বোন পড়েও চলে এসেছে, আর মা ছোটো বোনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে আমাদের জন্য দ্বিতীয়বার এই রান্নাটা করতে শুরু করেছে। সকাল সকাল এই রেসিপিটা দেখে তো আমিও একটু ভিডিও করে নিলাম, আর এরপর দেখো আমি আর মেজো বোন খেতে বসে গেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাছের ভিতরে পেটের ডিম। বর্ষাকালে আসলে প্রত্যেকটা মাছেরই প্রচুর প্রচুর ডিম পাওয়া যায়, আর এইসব ছোটো মাছগুলো যেমন ধরো মৌরলা, পুঁটি, এদের তো ডিমের কোনো অভাবই হয় না বর্ষাকালে। তাই ছোটোবেলায় এইসব মাছগুলোকে আমি বেশ স্বাদ মতন খেতাম। এই ছোটো মাছ যেদিন রান্না হতো আমি একা খেতাম, মাকে বেছে দিতে হতো না, তাই নিজেকে একটু বড় বড় মনে হতো। আচ্ছা, তোমাদেরও কি এরকম ফিলিংস হতো? কমেন্টে অবশ্যই জানিও। আচ্ছা, এইদিকে দেখো আমি মাছটাকে দেখাচ্ছি যে মাছের ভেতরের ডিমটা কত বড়। এই দেখো ভালো করে মাছের ডিমটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওফ, এই যে ছোট্ট ছোট্ট মাছের পেট থেকে ডিম বের করে খাওয়া, এটা একটা রোমাঞ্চকর ঘটনা ছিল আমার ছোটোবেলায়। বেশ সুন্দর উপভোগ করতাম। আর দেখো এই যে মাছের ফ্রাইটা, মানে ফিশ ফ্রাইটা কত ক্রাঞ্চি হয়েছে। আসলে খেতে খেতে ভুলেই গেছিলাম ভিডিও করতে। এক থালা ভর্তি মাছ ছিল, কিন্তু তখন তো মনেই পড়েনি। যাই হোক, লাস্টে মনে পড়তে সেই ভিডিওটাই করে নিলাম। এরপর আর কি, এরপর সন্ধ্যের দিকে আমি একটু আমার আঁকার কাজ নিয়ে বসেছিলাম। কাল মামা বাড়ি চলে যাব, তাই যতটা পারছি করে রাখছি। তারপর তো এসেই আমাকে চলে যেতে হবে কলেজের উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে, তাই যেতে হবে। আর তারপরে ইন্টার্নশিপ শুরু হবে, তো সেইভাবে আর বাড়ি আসতে পারবো না। তো যাই হোক, এই আঁকাটা আমার আঁকার যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে ছাড়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো। এই আঁকাটা যদিও অনেক দিনের আঁকা, কিন্তু একটু মডিফিকেশান করার ছিল, তাই বসেছিলাম। তো এরপর তো চলে গেছিলাম মায়ের সাথে সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবের দর্শনে, আর তারপর জগন্নাথ দেবকে দেখে সুন্দর করে বাড়ি ফিরে এলাম। তো যাই হোক, আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা কথা বারবার বলতে ভুলে যাই, ওই যে 115 জন সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ, আর আমার যে ভিউয়ার্সরা আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরাও একটু সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে। আজকের মতো বাই।